পে স্কেল হচ্ছে একটা সারা দেশের একটা সামগ্রিক বিষয়। এটা 11তম গ্রেড না যে আমরা শিক্ষকরা এখন 13তম গ্রেডে আছে, 11তম গ্রেডে দাবি করছে, লাখো জনতা উপস্থিত হয়েছে, দাও একদিনে গেজেট করে দাও। নো প্রবলেম, ইটস পসিবল, এটা করা যায়। কারণ 11 গ্রেড এটা হয়তো কয়েক লক্ষ শিক্ষকের দাবি, যে আমরা বললাম, আর এটা কোনো ভাবা চিন্তার কোনো এমন তেমন কিছু নেই। আর আপনি যদি বলেন যে না, যে কোনো একটা বিষয়ে একটা ছোটখাটো একটা দাবি, এটা চাইলে সরকার এখনই গেজেট করে দিতে পারে, দাবি আদায় হয়ে যাবে। কিন্তু পে স্কেল যেটা সারা বাংলাদেশের একটা জাতীয় ইস্যু, সেটা আপনারা যদি মনে করেন যে না আমরা মহাসমাবেশের ডাক দিয়েছি, মহাসমাবেশ থেকেই সরকার গেজেট করে দিবে আর সেখান থেকে আমরা গেজেট হাতে নিয়ে বাড়ি ফিরব, এটা একটা সম্পূর্ণ হাস্যকর বিষয় ছাড়া আর কিছুই নয়। আপনারা অনেকেই বুঝে কমেন্টস করেন, নাকি আক্রমণ করে কমেন্টস করেন, নাকি ইচ্ছা করে করেন, আমরা বুঝি না। মহাসমাবেশ আমরা কি বলেছি? মহাসমাবেশ শব্দের অর্থ কি, এটা আগে আপনাদেরকে বুঝতে হবে। নেতৃত্ব দেয়া আর কারো ডাকে সেখানে গিয়ে উপস্থিত হওয়া দুটো এক জিনিস নয়। আপনারা হয়তো ভুলে গেছেন যে না আমরা সরকারি চাকরি করি, আমরা গার্মেন্টসে চাকরি করি না, যে আজকে এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে দিল, যাও তোমার চাকরি নাই, শেষ, নো হিসাব নিকাশ, কালকে আমি আর একটা গার্মেন্টসে গিয়ে চাকরি নিতে পারবো। কিন্তু সরকার যদি আপনাকে আজকে লাল কার্ড হাতে ধরিয়ে দেয়, কালকে কি আপনি আর একটা সরকারের আন্ডারে গিয়ে চাকরি নিতে পারবেন? পসিবল? যারা আমার কথাগুলি শুনছেন, কথাগুলি একটু বুঝবেন, তারপরে আপনারা কমেন্টস করবেন। আপনারা যদি সরকার আপনাকে, এই যে দেখেন শিক্ষকরা যে আন্দোলন করছে, প্রাথমিক শিক্ষকদেরকে গণহারে বদলি করা হচ্ছে, এমনও কথা শোনা যাচ্ছে যে তাদেরকে অনেকেই বাধ্যতামূলক চাকরি থেকে সরিয়ে দেওয়া হবে, হয়তো অনেককে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে দিয়ে দিবেন। কি করবেন আপনারা? কি করতে পারবেন? যাদেরকে অবসরে দিয়ে দিবে কি করতে পারবে? আমরা যারা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা দাবি করব, এটা আমাদের নৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, কিন্তু সেটার একটা লিমিটেশন আছে, সীমা আছে। আমরা দাবি করতে পারি, কিন্তু সেটা একটা সীমানার মধ্যে রেখে, সকল ডিসিপ্লিন, নিয়মতান্ত্রিক সবকিছুর মধ্যে থেকেই আমাদের সেগুলি করতে হবে। তবে একটা জিনিস আপনারা বোঝেন, যে আমরা এতদিন পর্যন্ত যে আমাদের দাবি দেওয়াগুলি আমরা প্রচার করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, আপনারা জেলায় মহাসভা মানববন্ধন করেছেন, মিটিং করেছেন, মিছিল করেছেন, যমুনা টেলিভিশনে প্রচার করছে, বিটিভি বাংলাদেশ টেলিভিশন প্রচার করছে, 71 টেলিভিশন, যমুনা টেলিভিশন, বিটিভি, বাংলা ভিশন, তারপরে আপনার এই যে সময় টিভি, 21 টিভি, এই সবগুলি জিনিস কি একসাথে সবাই প্রচার করছে আগে? তাই না? তাহলে এখন আপনাদেরকে, এই যে আপনারা সবাই মহাসমাবেশের ডাকে আপনারা এই শাহবাগে এসেছেন, আমরা ভেবেছিলাম এই মহাসমাবেশে হয়তো 5 লক্ষ কর্মচারী উপস্থিত হবে, ঢাকাতে যারা আছে সবাই উপস্থিত হবে। উপস্থিত হয়েছে? কয়জনে আসছে? কয়জনে মহাসমাবেশে আসছেন বলেন আপনারা? যারা আসছে বেশিরভাগই ঢাকার বাহিরের থেকে আসছে। ঢাকা শহরে যারা বসবাস করে কতজনে আসছেন? আমার ঢাকা সারা বাংলা পে স্কেল দিলে পাবে কতজনে? 22 লক্ষ সবাই। আর আন্দোলন করার ক্ষেত্রে খালি এই 40-50 হাজার, এই 40-50 হাজার যারা এসেছেন এরাই শুধু পে স্কেল পাবেন। আর যারা আসেননি, যারা পরামর্শ দিচ্ছেন, যমুনা দখল করলাম না কেন, শাহবাগে গেলাম না কেন, আপনারা কি এসেছিলেন? এখন আপনারা নেতৃত্ব দেন, আপনাদের নেতৃত্বে আমরা আবার একটু আন্দোলন করি, সমস্যা কি? আমরাই যে সবসময় নেতৃত্ব দিব
এটা তো হতে পারে না। আপনারাও কিছু দায়িত্ব জ্ঞান দেখান, আপনাদেরও তো দায়িত্ব আছে, আছে না? যারা এটা সেটা বলেন, উল্টাপাল্টা কথা বলেন, আপনারা একটু দায়িত্ব ফলান। আমরা তো পারি না, আমাদের তো সক্ষমতা নাই, সেটা আপনারা প্রমাণ পেয়েছেন যে না, আমরা পারি না। যারা মহাসমাবেশে যোগ দেননি তারাই এখন আজকে গরম করে ফেলতেছেন কমেন্টস করে, এটা সেটা, এটা করেন নাই, ওইটা করেন না, আপনারা পারেন না, এটা করতে পারেন না, ওইটা করতে পারেন না। আপনারা পারেন, আপনারা করেন না কেন? আপনারা আসলেন না কেন মহাসমাবেশে? আপনারা মহাসমাবেশে আসলেন না কেন? মহাসমাবেশ শব্দের অর্থ কি? এটা এটা কে কে বোঝেন একটু কমেন্টস করেন তো। মহাসমাবেশ এটার অর্থ কি বলেন একটু কমেন্টস করে সবাই, যে মহাসমাবেশ শব্দের অর্থ কি? আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের যা কিছু হবে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই হবে। আরে ভাই, চাকরিটাই যদি না থাকে তখন পে স্কেল হলে কি আমার পে স্কেল লাগবে? আপনার যদি চাকরি না থাকে, এই যে একজন লেখছেন এমডি সুমন আহমেদ, আপনার কথার সুর পাল্টে গেছে, আমি কি আপনার লাগে মারামারি করতে নামবো? সরকারের সাথে মারামারি করতে নামবো? সুমন সাহেব কোথা থেকে বলছিলেন? আপনি কি আসছিলেন এই মহাসমাবেশে? আমার কিন্তু ভাষা খারাপ, এটা অনেকেই জানে, বুঝছেন? এই যে ওনাকে আমি একটু কমেন্টে পিনে রাখলাম, এই লোকটাকে একটু চিনে রাখেন। এমডি সুমন আহমেদ লিখেছে আপনার কথার সুর পাল্টে গেছে। তো আমার কথার সুর কি? আমার তো গলা বসে গেছে কালকে কথা বলতে গিয়ে, তো এখন আমার সুর পাল্টে গেছে মানে কি বুঝাইতে চাইতেছেন বলেন তো একটু? আমার কথার সুর পাল্টে গেছে, এটার শব্দের অর্থ কি? এটা আমাকে একটু বুঝান। জি বলেন। আমি আপনাদের সাথে, আপনাদেরকে নিয়ে খালি গরম গরম কথা বলবো, আর আমার যদি সমস্যা হয় তখন আপনারা ঘরে বসে ঠিক হইছে মজা নিবেন। মহাসমাবেশ মানে যমুনায় গমন। সেলিম ইমরান বলছে মহাসমাবেশ শব্দের অর্থ হলো যমুনায় গমন। আমরা তো মনে, এটা কি গঙ্গা যমুনা নাকি ভাই? মহাসমাবেশ মানে যমুনা গমন, এটা কি ওই গঙ্গা যমুনা নাকি পদ্মা যমুনা? কোনটা, কোন যমুনার কথা বলছেন? আমরা 17ই অক্টোবর প্রোগ্রাম দিয়েছিলাম বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে। আমরা গত 17ই অক্টোবর মানে একটা প্রোগ্রাম দিয়েছিলাম, মনে আছে কারো? গত 17ই অক্টোবর তখন কিন্তু আমরা যে প্রোগ্রামটা দিয়েছিলাম সেখানে বলা ছিল পে স্কেলের দাবিতে আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রা, মনে আছে কারো? মহাসমাবেশে আমরা গত 17ই অক্টোবর একটা প্রোগ্রাম করেছিলাম, সেখানে কিন্তু লেখা ছিল আলোচনা সভা ও যমুনা অভিমুখে পদযাত্রা, এরকম কথা লেখা ছিল। আর গতকালকে আমরা যে প্রোগ্রাম করেছি মহাসমাবেশ, সেখানে লেখা ছিল মহাসমাবেশ, কোথাও পদযাত্রা করব এটা লেখা ছিল না, এটা কথা ছিল না, মহাসমাবেশ। ঠিক আছে, এটার অর্থ হচ্ছে মহাসমাবেশ। মহাসমাবেশ মানে হচ্ছে আপনারা এক জায়গায় এসে সমাবেশ করবেন, যমুনা উদ্দেশ্যে রওনা করা না।